হ্যালো আমার প্রিয় ফলোয়ার্স, আশা করি সকলে ভালো আছো। দেখো আজকে আমি আমার মিনি কিচেনে রান্না করার জন্য বড় সাইজের একটা মাছ নিয়ে নিছি আর গরুর মাংস। তো আমি আজকে এগুলাই রান্না করব আর ভাত রান্না করব। তো চলো শুরু করা যাক। তো আমি প্রথমে মাছটাকে সুন্দর করে হলুদ লবণ মাখাই নিচ্ছি। বাই দ্য ওয়ে প্লিজ ইগনোর করো, আমার প্রচুর ঠান্ডা লাগছে, আমার কণ্ঠটাকে আর কি, ভয়েসটাকে ইগনোর করো। যার কারণে কয়দিন আমি ভিডিও আপলোড দিতে পারছি না, দিচ্ছিও না, কারণ আমার কোনো ভিডিও মেক করা নেই। তো কি ভিডিও দিব, মেক করে তারপরেই রেগুলার দেই। তো আমার এই কয়দিন হয়েছে প্রচুর ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি সব কিছু। আজকেও গলাটা এরকম ভাঙা, তো একটু কষ্ট করে মানায় নিও। তো এই দেখো আমার মাছটা উল্টাইতে প্রচুর কষ্ট হচ্ছিল, মাছটা কড়াই হিসেবে বড় হয়ে গেছে। তো এর পাশে হাতেও লেগে যাচ্ছিল, পুড়ে যাচ্ছিল। তো যাই হোক, এটা উল্টানো কিন্তু অনেক রিস্ক, তেল ছিটকে আসার সম্ভাবনা থাকে। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে মশলা দিয়ে ভুনা করব। তো আমি তার জন্য আগে মরিচ পেঁয়াজ দিয়ে মরিচ পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো তারপরে আমি মশলা দিয়ে দিব। তোমরা তো জানোই আমি 4 বছর ধরে ফেসবুকে কাজ করতেছি। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তোমরা জানো যে আমি 4টা বছর ধরেই পরিশ্রম করতেছি। তো কোনো কাজে কেমন যেন ওইভাবে আমার ভিউ আসে না। আমার ভিডিও কোয়ালিটি কেমন আমি জানি না, তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করে বলো যে আমার ভিডিও কোয়ালিটি কি খুবই খারাপ, যে আমার ভিডিওতে ভিউই হচ্ছে না কেন আমি জানি না। আবার কেউ যদি পেজ সম্পর্কে কিছু বুঝে থাকো, জেনে থাকো যে আমার পেজে কোনো প্রবলেম আছে কিনা, একটু ভিজিট করে কাইন্ডলি একটু বলো, আমাকে একটু হেল্প করো। কারণ আসলে আমি অনেক পরিশ্রম করতেছি ফেসবুকে দীর্ঘদিন যাবৎ, কিন্তু আমার পরিশ্রমের কোনো ফল পাচ্ছি না আর কি। তারপরেও কাজ করে যাচ্ছি। আসলে আমি কিছু আপুদের দেখেই উৎসাহিত, আপুরাও দেখতেছি অনেক ধৈর্য নিয়ে কাজ করে, আমার চেয়েও তাদের অনেক বেশি ধৈর্য। তো আপুদের ধৈর্য দেখে আমি বারবার আবার ফিরে আসি। তো যাই হোক, অসুস্থতার কারণে আর কি আমি কয়েকদিন ভিডিও দিতে পারছি না। তো দেখো এখানে আমার মাছ রান্নাটা শেষ। এরপরে আমি অন্যদিন মাখায় পাতিলে বসাই, কিন্তু আজকে গোশটা মাখায় রান্না করব না। আজকে যেহেতু গোশটা ফ্রিজের, আমি আবার দেখো একটু তেল দিয়ে নিচ্ছিলাম, তেল শুকাই গেছিল, আগুন একটু কম জ্বলছিল, এই কারণে আমি আরেকটু সয়াবিন তেল দিয়ে দিছিলাম। আর এ পাশে দেখো একটা বাচ্চা ছিল আমার পাশে, ও টাস করে ওটা ফিয়ে মারছে এদিকে। কিছু করার নেই, কাজের সময় পোলাপান প্রচুর ঝামেলা করে, দুষ্টুমি করে। তো আমি আগে সলতে ইউজ করতাম, এখন আমি চুলার ভিতরেই তেল দিয়ে কাপড় দিয়ে যে আগুনটা জ্বালাই, এখন এক্সট্রা করে কোনো পাত্র ইউজ করি না। তো দেখো আমি এখানে যে সব মশলা দিয়ে দিলাম। আর বললাম তো যে গোশটা ফ্রিজের, এই জন্য যে আমি এটাকে আজকে কষায় রান্না করব। তো সব মশলা দিয়ে আমি এখানে গোশটাকে কষাইছি, আমার কষানো হয়ে গেছে। তো আমি পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো দেখো আমার গোশটা রান্না শেষ। তো তোমরা সকলে ভালো থেকো, বাই।